এখন বর্তমানে যুদ্ধ অবস্থা দেখে আমার কাকার কথা মনে পড়তেছে। আর অনেক বছর আগে যখন আমার কাকা প্রাইভেট পড়তো শিক্ষকদের কাছে, তো মানে আমাদের দাদার যে উঠান ছিল ওই উঠানে এখানে এসে পড়াইতো। শীতকালীন যখন ছিল তখন উঠানে পড়াইতো, কারণ ঠান্ডা লাগতো, রোদে আলোতে পড়তেও ভালো লাগতো। আর তখন আমার কাকা ওই টিচারদের বেতন দিত তো এরকম কত 40 টাকা বা 50 টাকা এরকম। এখন আমার কাকার কথা একটা ছিল যে দেখ, প্রাইভেট পড়ি, এখন প্রাইমারি স্কুলে পাস না করলেও সমস্যা নাই, হাই স্কুলে উঠানো মানে উঠা যাবে, হাই স্কুলে গিয়ে ভালোভাবে পড়াশোনা করব। এখন বর্তমানে ইরানের অবস্থা এরকম, ওরা ইসরায়েলরা বা আর কি আমেরিকা আগে থেকে ওরা বিমা হামলা চালাইতেছে, আর নিউক্লিয়ার কেন্দ্র যেগুলো আছে ওগুলো দেখে দেখে ওরা হামলা চালাইতেছে। আর ইরানরা কি করে, ওরা মিসাইল মারে কোন দিকে, যে আগে ওই দেশে যাক, ওই দেশে গিয়ে যে কোনো স্থানে পড়ুক। এভাবে তো যুদ্ধ হয় না। আমার হিসাবে প্রথম হচ্ছে দেশের নিরাপত্তা দিতে হইব 200%। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা যুদ্ধ করবে, সেনা কর্মকর্তা থাকবে, তাদেরকে 100 থেকে 100% মানে 200% তাদের নিরাপত্তা থাকতে হবে, যাতে তাদের কোনো ক্ষতি না হয়, তাদের উপরে হামলা না করতে পারে। এমন তার অন্য দেশেরা ইসরায়েল বা আমেরিকা যদি ওরা বিমান হামলা করে, ওটা পদক্ষেপ কী নেবে? এখন আপনার কুত্তা কামু দিলে কি করবেন? ওই কুত্তারও দৌড়াইতে হইব নাকি? না আপনি কুত্তা কামু দিলে আপনি ঘরে দৌড় মারবেন? অবস্থা এরকম। এখন ইরানে যে হামলা চালাইতেছে, বিমান হামলা, তো প্রতিরক্ষা বাহিনী নাই, বিমান বাহিনী নাই, তারা কি করতেছে? এটা তো জবাব দিতে হবে। আর যদি এটা জবাব যদি না দেওয়া হয়, তাহলে তো সেই আগের মতন হবে, মাইর খাইতেই থাকবে। আর ইরানিরা শুধু এরকম করবে, মিসাইল হামলা চালাবে। এই মিসাইল হামলা দিয়ে কোনো কিছু হবে না, ডাইরেক্ট বিমান হামলা চালাইলে ঠিক তাদেরকেও বিমান হামলা দিয়ে প্রতিহত করতে হবে। আর নাহলে অন্যথায় তারা আরও বেশি, আরও বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে হামলা করতে পারে। এখন চুপ থাকলে তারা আরও বেশি করে হামলা চালাবে।